কড়াতে সর্ষের তেল দেওয়া আছে, এটা গরম হয়ে গেছে। এবার আমি এতে শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দিলাম। এখন রান্না হবে নারকেল দিয়ে ডাল। ছোট ছোট কুচি কুচি করে নেওয়া নারকেল আমি এবার দিয়ে দিলাম। নারকেলটা ভাজা করে নেব। সোনালি করে ভাজা করে নেব। সোনালি করে ভাজা করা হয়ে গেছে আমার। এগুলো এবার একটা পাত্রে আমি তুলে নেব। ওই একই তেলে আমি আদা বাটা দিয়ে দিলাম। বয়েল করে রাখা ছোলার ডাল এবার দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশে গেলে এবার আমি জল দিয়ে দেবো এতে। মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর চলে এলাম। ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে একটু আমি চিনি দিয়ে দেব, 1/2 চামচ চিনি দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে। এই গরম মশলা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা সম্পূর্ণ বাড়িতে বানানো গরম মশলা, তোমরা দেখে নিতে পারো। ডালটাকে এবার আমি সার্ভ করে দেব। উপর থেকে একটু নারকেল কুচি আমি ছড়িয়ে দিলাম। আমার নারকেল ডাল রেডি হয়ে গেল। একটা কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি রান্না করব আলুর দম। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এবার কুচানো টমেটো দিয়ে দেব। সামান্য আদা বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বয়েলড করা আলু বড় বড় করে টুকরো করে কাটা সেটা আমি দিয়ে দেব।
আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে আমি একটু এতে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি এটা একটু চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। শুকনো শুকনো করে আলুর দমটা নামিয়ে নেব। এটা লুচির সাথে খাওয়া হবে। এটা বয়েলড করা মটরশুঁটি, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এটা আমি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি তোমরা বাজার থেকে মটরশুঁটি কাঁচা মটরশুঁটি কেনো তাহলে তোমরা এটাকে বয়েলড করে নিতে পারো। আমার যেহেতু বয়েলড করা মটরশুঁটি তাই এটা আমি পরেই দিচ্ছি, নাহলে এই মটরশুঁটিগুলো গলে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখো আলুর দমের জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এই রান্নাটাকে সার্ভ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। এটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। গরম মশলাটা আমি সম্পূর্ণ বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেডি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এবার গরম তেলে আমি লুচি ভেজে নেব। ষষ্ঠীর থালির জন্য লুচি, সাদা সাদা লুচি ভেজে নেব। গোল গোল ফুলকো ফুলকো লুচি ষষ্ঠীর থালির জন্য আমি রেডি করছি। এভাবে আমি একে একে সব লুচিগুলো ভেজে নেব। ষষ্ঠী স্পেশাল থালি আমার রেডি হয়ে গেল। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দেবে, কমেন্ট করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। পুজোর দিনগুলোতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আরও নতুন নতুন থালি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।